মাত্র 1800 টাকায় কি পুরুলিয়া ঘোরা সম্ভব? তাও আবার পুরুলিয়ার অফবিট জায়গা আর অযোধ্যা সার্কিট একসাথেই ঘুরবেন মাত্র একদিনে। শুধু এই নয়, যদি 2 দিন 1 রাতের ট্যুরে 3500 টাকা খরচা করেন, তাহলে পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের সাথে সাথেই ঘুরবেন পুরুলিয়ার কিছু হিডেন ওয়াটারফলস আর অসাধারণ কিছু অফবিট জায়গা, যা দেখে মনে হতেই পারে এই সব জায়গা সত্যি কি আমাদের দক্ষিণবঙ্গে আছে? আরে হ্যাঁ, সত্যি আছে। যেতে ইচ্ছা করছে তো বলুন, চিন্তা করবেন না, ট্রাভেলার রূপেশ আছে তো আপনাদের জন্য। আপনি যাবেন কিভাবে, থাকবেন কোথায় আর ঘুরবেনই বা কিভাবে, সব রকমের ইনফরমেশনের সাথে সাথেই দেবো 2 দিন 1 রাতের সম্পূর্ণ হিসেব। তাহলে আর বেশি বকবো না, শুরু করা যাক আমাদের 2 দিন 1 রাতের অফবিট পুরুলিয়া প্লাস অযোধ্যা সার্কিটের পুরুলিয়া ভ্রমণ। প্রথমেই বলি পুরুলিয়া বছরের কোন সময় যাওয়া উচিত। পুরুলিয়া বছরের বেশিরভাগ সময়ই যাওয়া যায়। আমার মতে মে, জুন, জুলাই বাদ দিলে আপনি পুরুলিয়া বছরের যখন খুশি যেতে পারেন। পুরুলিয়া ঘোরার আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে, কারণ তখন ঠান্ডায় পুরুলিয়ার মজা দারুণ নিতে পারবেন। আবার পলাশ ফুল দেখতে চাইলে মার্চ এপ্রিলও খুব ভালো একটা সময়। কিন্তু যদি পুরুলিয়ার ওয়াটারফলস আর বর্ষার পুরুলিয়াকে আর শরতের পুরুলিয়াকে দেখতে চান, তাহলে বলবো আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আসুন। এক অন্য পুরুলিয়াকে আপনি দেখতে পারবেন। আমি গিয়েছিলাম আগস্টের শেষের দিকে, তবে বলে রাখি 30 থেকে 34 ডিগ্রি গরম সহ্য করতে হতে পারে। আর প্রকৃতিকে ভালোবাসলে এই সময় আদর্শ সময়, কিন্তু ফ্যামিলি নিয়ে আসার জন্য এই সময় আমি রেকমেন্ড করব না। অক্টোবর থেকে মার্চের মধ্যেই আসুন। এবার বলি পুরুলিয়া যাওয়ার সব থেকে ভালো ট্রেন কোনটা। পুরুলিয়া যাওয়ার আপনি অনেক ট্রেনই পাবেন। আমি সব ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম, চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। পুরুলিয়া যাওয়ার সব থেকে ভালো ট্রেন হলো চক্রধরপুর এক্সপ্রেস। এটি রোজ রাত হাওড়া থেকে 12টা 5-এ ছাড়ে আর পুরুলিয়া পৌঁছায় সকাল 6টা 30-এ। যারা পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ঘুরতে চান, তারা পুরুলিয়ায় না নেমে বড়াভূম স্টেশনে নামুন আর 3টে স্টেশন পর, কারণ বড়াভূম থেকেই অযোধ্যা সার্কিটটা ভালোভাবে ঘুরতে পারবেন। আর অবশ্যই মাথায় রাখবেন, রাত 12টা 5-এর ট্রেন মানে পরের দিন রাত 12টা 5-এর ট্রেন। যে দিন বেরোবেন তার পরের দিন টিকিট বুক করবেন, না হলে এই জিনিসটা কিন্তু অনেকেরই মিস্টেক করে ফেলে। এবার ট্রেন ধরে চলে এলাম পুরুলিয়া জংশন বা বড়াভূম স্টেশনে। এবার থাকবই বা কোথায় আর ঘুরবই বা কিভাবে? যারা অযোধ্যা পাহাড়ের হিল টপে থাকতে চান, অনেক হোটেলের নাম নাম্বার সহ স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। পুরুলিয়ার অযোধ্যার হিল টপে থাকতে গেলে অনেক কস্টলি হোটেল পড়ে, তাই যারা একটু কম বাজেটের মধ্যে হিল টপের কাছাকাছি থাকতে চান, সেই সমস্ত হোটেলেরও নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। পুরুলিয়া এসে হোটেল তো ঠিক হয়ে গেল, এবার ঘুরবেন কিভাবে? ঘোরার জন্য কিন্তু অনেক এজেন্সি বা ট্যুর অপারেটর আছে, ওনাদের থেকেও গাড়ি বুক করতে পারেন। তবে বলে রাখি, পিক সিজনে গাড়ি ভাড়া কিন্তু 3500 থেকে 3900 অবধিও চলে যায়। তবে এমনি সময় 3000 টাকাতেও আপনি 4 হুইলার পেয়ে যেতে পারেন। ওটা পুরুলিয়া কোন সিজনে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। আমি কতগুলো ট্যুর অপারেটরের নাম্বার দিয়ে দিলাম আর ড্রাইভারের নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি যার সাথে সব সাইট সিন করেছিলাম, অফবিট পুরুলিয়া প্লাস অযোধ্যা সার্কিট ঘুরেছিলাম, তিনি দুলালদা। কেউ সোলো ট্রাভেল করতে চাইলে বা গ্রুপের জন্য গাড়ির প্রয়োজন হলে ইনিই ব্যবস্থা করে দেবেন। এমনকি যারা পার্সোনাল গাড়ি করে আসেন, তাদেরও গাইড করে দেন দুলালদা। মোট কথা অল ইন ওয়ান। পুরুলিয়া আসলে এনার নাম্বারটা অবশ্যই রাখবেন। এটি কোনো পেড প্রমোশন নয়। দুলালদা অনেক ভালো মনের মানুষ। আর হ্যাঁ, ট্যুর অপারেটরদের সাথে আর ড্রাইভারদের সাথে আগে থেকে কথা বলে নেবেন। পিক সিজনে কিন্তু গাড়ি পাওয়া মুশকিল। এবারে হয়তো অনেকেই এই ভিডিও ছেড়ে চলে গেছেন বা স্কিপ করে বেরিয়ে গেছেন, কিন্তু কি কি হিডেন স্পট ঘুরলাম
আর তার জন্য কত টাকাই বা এক্সট্রা চার্জ লাগলো, বা এই ট্যুরের শেষে কত টাকাই বা কোথায় কোথায় খরচা হলো। যারা এখন ভিডিওটি দেখছেন এবার তাদের সাথেই শেয়ার করি। চলুন এবার শুরু করি পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে কি কি স্পট আছে আর অযোধ্যা সার্কিটে কি কি হিডেন জায়গা আছে। প্রথমেই চলে যাব অযোধ্যা পাহাড়ের হিল টপের দিকে আর দেখে নেব দুর্গা ফলস। এখানে বলে রাখি, অন্যান্য ফলসের মতো পাকা সিঁড়ি নেই, খুব সাবধানে নামবেন আর উঠবেন, আর নেমে যা দৃশ্য দেখবেন তা মনের পাতায় কোথাও না কোথাও থেকে যাবে। এবারে বেরিয়ে পড়ুন বামনি ফলসের উদ্দেশ্যে। দুর্গা ফলস থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বেই রয়েছে বামনি ফলস। বামনি ফলসের পুরো ভিউ দেখতে গেলে 700টি সিঁড়ি অতিক্রম করতে হবে, আর সেই ভিউ আপনি জন্ম জন্মান্তরেও ভুলবেন না। আর যারা এতটা সিঁড়ি অতিক্রম করতে পারবেন না, তারা কিছুটা সিঁড়ি আসলেই বামনি ফলসের সৌন্দর্য দেখতে পারবেন। বামনি ফলসের অ্যাডভেঞ্চারাস জার্নি পুরুলিয়ার প্রথম পর্বের ভিডিওতে দেখিয়েছি, যারা দেখেননি তারা এই ভিডিওর শেষে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। এবারে চলে আসুন মার্বেল লেক দেখার জন্য। বামনি ফলস থেকে মার্বেল লেকের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। আমি যে টাইমে গিয়েছিলাম বর্ষায় সবুজে ঘেরা মার্বেল লেককে দেখেছিলাম, মনে হচ্ছিল এক অন্য মার্বেল লেককে দেখছি। এবার মার্বেল লেক থেকে বেরিয়ে পড়ুন মরুগুমা ড্যামের উদ্দেশ্যে। মার্বেল লেক থেকে মরুগুমা ড্যামের দূরত্ব 17 কিলোমিটার। এখানে বলে রাখি, মরুগুমা ড্যাম আর সুসাইড পয়েন্ট যাওয়ার জন্য আগে থেকে কিন্তু ড্রাইভার বা ট্যুর অপারেটরদের সাথে আগে থেকে কথা বলে নেবেন, কারণ এটি অফবিট জায়গা, এর জন্য কিন্তু এক্সট্রা চার্জও দিতে হতে পারে। কিন্তু আমি বলবো এই জায়গাটা মিস করবেন না। এখানে আসলে যা ভিউ দেখবেন তা দক্ষিণবঙ্গের খুব কম জায়গা থেকেই এই রকম ভিউ দেখতে পারবেন, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবারে আমরা বেরিয়ে যাব আবারও অযোধ্যার হিল টপের দিকে, আর যাওয়ার পথেই আমাদের লাঞ্চটাও সেরে নেব। আবারও হিল টপের দিকে যাওয়ার কারণ, দুপুরের পর আর বিকালের দিকে যে স্পটগুলি বাকি আছে সেই স্পটগুলিতে এক অসাধারণ ভিউ দেখতে পারবেন। এবার আমরা চলে আসলাম পুরুলিয়ার আরও একটা হিডেন জায়গা, এটির নাম চিরজ্বলন্ত প্রদীপ দুর্গা মন্দির। চিরজ্বলন্ত প্রদীপ দুর্গা মন্দির বলার কারণ, এখানে মায়ের হাতে যে প্রদীপটি দেখছেন সেটি 42 বছর ধরে চলে আসছে, তাই মন্দিরটির নাম চিরজ্বলন্ত প্রদীপ দুর্গা মন্দির। এবার আমাদের দর্শনীয় স্থান সীতাকুণ্ড। এবার আমাদের গন্তব্য পুরুলিয়ার সবথেকে পপুলার জায়গা আর সুন্দর জায়গা আপার ড্যাম। সীতাকুণ্ড থেকে আপার ড্যামের দূরত্ব কম বেশি 4 কিলোমিটার। এবার আমাদের গন্তব্য লোয়ার ড্যাম। সূর্যাস্তের সময় এই লোয়ার ড্যামের যেন অন্য রূপ দেখছি, সেই জন্যই এই স্পটগুলি দুপুরের পরে আসার রেকমেন্ড রইল। এবার আমাদের গন্তব্য লহরিয়া শিব মন্দির। লোয়ার ড্যাম থেকে লহরিয়া শিব মন্দিরের দূরত্ব খানিকটা কাছেই, চাইলে এখানে পুজোও দিতে পারেন। এবারে দেখে নিন লহরিয়া ড্যাম। মন্দিরের একদম গা ঘেঁষেই রয়েছে এই লহরিয়া ড্যাম। আর এটাই ছিল আমাদের আজকের শেষ গন্তব্য। তাহলে প্রথম দিনে আমরা কি কি দেখলাম? দুর্গা ফলস, বামনি ফলস, মার্বেল লেক, মরুগুমা ড্যাম, সুসাইড পয়েন্ট, চিরজ্বলন্ত প্রদীপ দুর্গা মন্দির, সীতাকুণ্ড, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম। চটজলদি এবার স্ক্রিনশটও করে নিন, ট্যুর প্ল্যানে কিন্তু অনেক কাজে লাগবে। আর বলে রাখি, যারা এই স্পটগুলি আরও ভালো করে দেখতে চান, আরও ডিটেলসে জানতে চান, তারা পুরুলিয়ার পর্বের প্রথম ভিডিও দেখতে পারেন।
লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া রইল, এই ভিডিও শেষে দেখে আসতে পারেন। এবার দ্বিতীয় দিনে আমাদের ডেস্টিনেশন হলো কিছুটা অফবিট পুরুলিয়া, কিছুটা অযোধ্যা পাহাড়ের হিডেন প্লেসেস, আর কিছুটা চেনা পুরুলিয়া। দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্য হলো ঘটকচা ওয়াটারফলস। এটি অযোধ্যা পাহাড়ে লুকিয়ে থাকা একটা হিডেন ওয়াটারফলস। অযোধ্যা পাহাড়ের ওয়াটারফলস মানে আমরা বামনি ফলস আর দুর্গা ফলসকেই চিনি, কিন্তু এই ঘটকচা ওয়াটারফলসও একটা মারাত্মক জায়গা। জানেন, দুর্গা ফলস থেকে মাত্র এর দূরত্ব 3 কিলোমিটার। এই ফলসের অ্যাডভেঞ্চারাস জার্নি দেখতে চাইলে আমাদের পুরুলিয়ার পর্বের সেকেন্ড পার্টটি দেখতে পারেন। লিংক প্রতিবারের মতো ডিসক্রিপশন বক্সেই দেয়া রয়েছে। এবার আমাদের দ্বিতীয় গন্তব্য হলো দুর্গা ড্যাম। ঘটকচা ওয়াটারফলসের একদম পাশেই রয়েছে এই দুর্গা ড্যাম। এবার আমাদের গন্তব্য হলো চড়িদা মুখোশ গ্রাম। দুর্গা ড্যাম থেকে এর দূরত্ব 4 কিলোমিটার। যারা পুরুলিয়ার কালচারকে ভালো করে দেখতে চান তাদের এই জায়গা রেকমেন্ড রইল। এবার আমাদের গন্তব্য ছিল খয়রাবেড়া ড্যাম। চড়িদা মুখোশ গ্রাম থেকে এই খয়রাবেড়া ড্যামের দূরত্ব 12 কিলোমিটার। এই খয়রাবেড়া ড্যামে যাওয়ার পথেই দেখে নিন অযোধ্যা পাহাড়ের তথা দক্ষিণবঙ্গের হাইয়েস্ট পিক চামটাবুরু পাহাড়কে। এবার চলে আসুন খয়রাবেড়া ড্যাম। এটি অযোধ্যা পাহাড়ের অফবিট জায়গাও বলা যায়। অতি সুন্দর এই জায়গা। আমি আবারও বলবো, দক্ষিণবঙ্গে এই রকমের জায়গা অনেক কমই আছে। শুধু ভাবছি এখানে এখনো কেন সিনেমা শুটিং হলো না। এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিন, আর খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন মাথাবুরু পাহাড়ের উদ্দেশ্যে। একটু নির্জুম জায়গাও বলা যায়, আর একটু অন্যরকমই জায়গা। আমি পার্সোনালি এখানে গিয়ে একটু অন্যরকমই ফিল করেছিলাম। সেই রকমের অভিজ্ঞতা পুরুলিয়া পর্বের সেকেন্ড পার্টে দেখিয়েছি। কি রকমের এক্সপিরিয়েন্স হয়েছিল আমার, চাইলে সেটিও দেখে আসতে পারেন। এই পার্টটা আপনারা মিস করবেন না। এবার আমাদের গন্তব্য ছিল পাখি পাহাড়। মাথা পাহাড় থেকে পাখি পাহাড়ের দূরত্ব কম বেশি 4.5 কিলোমিটারের মতো। পাখি পাহাড়ে আসলে এখানে পাথরে খোদাই করা পাখি সহ আরো অন্য অন্য সুন্দর চিত্র দেখতে পারবেন, সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া পাহাড়। এবার আমাদের গন্তব্য ছিল পারদি ড্যাম বা পাপড়কোচা ড্যাম। এটি পুরুলিয়ার অফবিট জায়গাও বলা যায়। পাখি পাহাড় থেকে পারদি ড্যামের দূরত্ব 11 কিলোমিটার। ড্রাইভার বা ট্রাভেল এজেন্সিদের সাথে এই জায়গা নিয়ে আগেই কিন্তু কথা বলে নেবেন, কারণ এখানে যাওয়ার জন্য এক্সট্রা চার্জও নিতে হতে পারে। কত কি এক্সট্রা চার্জ নিল তা একটু পরেই আপনাদের জানাচ্ছি। পারদি ড্যামের এক দৃশ্য দেখলে মনে হতেই পারে আপনি সিকিম বা গ্যাংটকের কোনো এক জায়গায় সাইট সিন করতে বেরিয়েছেন। অফবিট প্লেসে কিন্তু এই জায়গাটি অবশ্যই মার্ক করে রাখবেন। এবারে বড়াভূম থেকে 8:15 চক্রধরপুর এক্সপ্রেস ধরে সোজা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিন, আর সকাল সকাল নেমে পড়ুন হাওড়া জংশনে। তাহলে আমরা দ্বিতীয় দিনে কি কি দেখলাম? ঘটকচা ওয়াটারফলস, দুর্গা ড্যাম, চড়িদা মুখোশ গ্রাম, চামটাবুরু পাহাড়, খয়রাবেড়া ড্যাম, মাথাবুরু পাহাড়, পাখি পাহাড়, পারদি ড্যাম। এবার তাড়াতাড়ি স্ক্রিনশটও সেরে ফেলুন। পুরুলিয়া ট্যুরে কিন্তু এই প্লেসগুলি অবশ্যই মার্ক করে রাখবেন। এবারে মেন কথায় আসি, 2 দিন 1 রাত্রির ট্যুরে 4 জনের ক্ষেত্রে কত খরচা হতে পারে পুরুলিয়া অফবিট প্লাস অযোধ্যা সার্কিট ঘোরার জন্য। ট্রেনের টিকিটের ভাড়া হাওড়া থেকে বড়াভূম পর্যন্ত আপ ডাউন মিলিয়ে 460 টাকা। হোটেল ভাড়া 4 জন যেহেতু যাচ্ছি 1500 টাকা আমি ধরলাম।
মাথায় রাখবেন পরের দিন সকালে কিন্তু আমরা চেক আউট করে বেরিয়ে যাব। দ্বিতীয় দিনে সাইট সিন করার আগে গাড়ি ভাড়া দুদিনের পড়বে অ্যাপ্রক্স 3400 টাকা করে আমি ধরলাম। দুদিনের 6800 টাকা আমি ধরছি। এটি সিজন অনুযায়ী চেঞ্জও হতে পারে। দুদিনের 3 বেলা খাওয়া দাওয়া ধরলাম পার হেড 500 টাকা করে, নর্মালি যেমন খাওয়া দাওয়া হয় আর কি, আমি বেশি হাইফাই যাচ্ছি না। আর দুদিনের কিছু অফবিট প্লেসে যাওয়ার জন্য ড্রাইভারকে এক্সট্রা চার্জও দিতে হতে পারে। আমি 1500 থেকে 2000 টাকাই ধরলাম। ড্রাইভার যদি তার প্যাকেজের মধ্যেই এই জায়গাগুলো ধরে রাখে তাহলে সেই চার্জটা আর দিতে হয় না, তবুও আমি ধরছি। তবে এই স্পটগুলির ক্ষেত্রে আগে থেকে কিন্তু আপনারা কথা বলে নেবেন। আর প্ল্যান কিভাবে করবেন তা এই ভিডিওতে আগেই আমি বলেছি। এবার আমাদের টোটাল দাঁড়ালো 13,640, মানে আমি 14,000 টাকাই ধরলাম। এবার 14,000কে 4 দিয়ে ভাগ করলে পার হেড 3500 টাকা করে পড়বে। অফবিট পুরুলিয়া প্লাস অযোধ্যা পাহাড়ের কিছু হিডেন প্লেসেস আর আমাদের চেনা অযোধ্যা সার্কিট। এবার বলি আমার কত খরচা পড়ল 2 দিন 1 রাত্রি প্ল্যানে। আমি যেহেতু একা ট্রাভেল করছি আর বর্ষার সিজনে এসেছিলাম তাই অনেকটা কমই আমার পড়েছিল। ট্রেনের টিকিট আপ ডাউন মিলিয়ে 460 টাকা, হোটেল ভাড়া পড়েছিল 400 টাকা, এটি সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে। গাড়ি ভাড়া পড়েছিল 1600 টাকা দুদিনের খাওয়া দাওয়া আমার 400 টাকা লেগেছিল। আর অফবিট প্লেসগুলো আর হিডেন প্লেসগুলো যাওয়ার জন্য আমাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি, এগুলো সব প্ল্যানেই ধরা ছিল। তাহলে 2 দিনে আমার খরচা দাঁড়ালো 2860 টাকা। আমি 3000 টাকাই ধরলাম। আর একটা কথা বলে রাখি, পিক সিজনে কিন্তু এত কমে 2 দিনের গাড়ি ভাড়া প্লাস হোটেল কিন্তু এত কমে নাও পেতে পারেন। আর যাদের অযোধ্যা সার্কিট আগে থেকে ঘোরা আছে তারা 1 দিনের অফবিট প্লাস হিডেন প্লেসগুলি ঘুরতে চান, তারা চক্রধরপুর এক্সপ্রেস ধরে চলে আসুন বরাভূম স্টেশনে। সেখান থেকে অফবিট প্লেসগুলি কভার করে আবারও রাতের 8:15 ট্রেন ধরে বাড়ি ফিরে পড়ুন। আর এই 1 দিনের প্ল্যানে কত খরচা হতে পারে 4 জনের ক্ষেত্রে সেটাও আপনাদের হিসেব করে দিই। ট্রেনের টিকিট আপ ডাউন মিলিয়ে 460 টাকা মাথা পিছু। গাড়ি ভাড়া আমি ধরলাম 3500 টাকা, খাওয়া দাওয়া 250 টাকায় আমি ধরলাম। তাহলে টোটাল দাঁড়ালো 6,340 টাকা। আমি 6,500 টাকাই ধরলাম। এবার 6,500কে 4 দিয়ে ভাগ করলে 1625 টাকা হয়। আমি 1700 টাকা করে ধরে রাখলাম। 2 দিন বা 1 দিনের ট্যুর প্ল্যানে যা খরচা বললাম সেগুলি সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে। আর কিছু সাজেশনও রইল আপনাদের জন্য। যাদের অযোধ্যা সার্কিট আগে থেকে ঘোরা আছে, হিডেন প্লেসেসগুলি আর অফবিট প্লেসগুলি ঘুরে দেখে নিতে পারেন। কি কি অফবিট প্লেস আছে আমি পুরো লিস্ট দিয়ে দিলাম 2 দিনে ঘোরার মতো। এবার চটজলদি স্ক্রিনশটও করে নিন, তাহলে আর বেশি ভাববেন না। আপনার ফ্যামিলি বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিন এই ভিডিও, আর বেরিয়ে পড়ুন তাদের সাথে লালবাহারি দেশের উদ্দেশ্যে। আমি আবারও অযোধ্যার হিল টপের কাছাকাছি হোটেলের নাম্বার সহ স্ক্রিনে দিয়ে দিলাম। এবার চটজলদি স্ক্রিনশটও করে ফেলুন। আর যারা সোলো ট্রিপ করতে চান বা গ্রুপের জন্য গাড়ির দরকার তারা দুলালদার সাথে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আমি আরো ড্রাইভার আর ট্যুর এজেন্সিদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আর যারা এই স্পটগুলি আরো ভালো করে দেখতে চান, আরো ডিটেলসে জানতে চান, আমি আবারও বলবো আমাদের পুরুলিয়ার পর্বের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, মন চাইলে একবার দেখে আসতে পারেন। সেই পর্বগুলো দেখলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি পুরুলিয়ার কথা কোথাও না কোথাও আপনার মনে গেঁথে যাবেই। যাই হোক, এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। পাহাড় প্লাস সমুদ্র একসাথেই ঘুরবেন মাত্র 2 দিনে। কোথায় এই জায়গা? আরে আসছি খুব তাড়াতাড়ি সেই গল্প নিয়ে।